মাঝে মাঝে আপনার জীবনটা এতটাই কঠিন হয়ে যায় যে আমরা আকাশের দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলি আর মনে মনে বলি, হে আল্লাহ, কেন আমার সাথে বারবার এমন হয়? প্রিয় দর্শক, আপনি কি ভাবছেন আপনার এই কষ্ট, এই যন্ত্রণা সব অর্থহীন? আপনি কি ভেবেছেন আল্লাহ আপনাকে ভুলে গেছেন? না, একদমই না। আপনার চোখের এক ফোঁটা পানিও বৃথা যাচ্ছে না। আজকের এই ভিডিওটি দেখার পর আপনার জীবনের সকল কষ্টের হিসাব মিলে যাবে ইনশাআল্লাহ। কোরআনের আয়াত ভেসে উঠবে, সাথে প্রাকৃতিক কিছু দৃশ্য, যেমন ঝড়ের পরে রোদ ওঠা। সবার আগে আমাদের মনে রাখতে হবে, এই দুনিয়া জান্নাত নয়। আল্লাহ তাআলা এই দুনিয়াকে তৈরি করেছেন দারুল ইমতিহান বা পরীক্ষার জায়গা হিসাবে। আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারায় বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফসলের ক্ষতি দিয়ে। আর হে নবী, আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা বাকারা 155 নম্বর আয়াত। তার মানে আপনার কষ্টটা কোনো দুর্ঘটনা নয়, এটা আল্লাহর পূর্ব নির্ধারিত একটি সিলেবাস বা পরিকল্পনার অংশ। ভালোবাসা নাকি শাস্তি? যেমন আগুনের মধ্যে লোহা বা সোনা পড়ে খাঁটি হওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, আল্লাহ কেন তার প্রিয় বান্দাকে কষ্ট দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন বা কষ্টে রাখেন। তিরমিজি শরীফের হাদিস। চিন্তা করুন, সোনাকে চকচকে ও খাঁটি করার জন্য যেমন আগুনের মধ্যে পোড়াতে হয়, ঠিক তেমনি মুমিন বান্দার গুনাহ মাফ করার জন্য এবং জান্নাতে তার মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ তাকে কষ্টের আগুনে পোড়ান। আপনার এই কষ্ট হয়তো আপনার অতীতের কোনো পাপ মোচন করেছে, অথবা ভবিষ্যতে আপনার জন্য বিশাল কোনো সম্মান অপেক্ষা করছে, যা আপনি কল্পনা করতে পারছেন না। মরুভূমির দৃশ্য বা হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা একটা। আপনি কি ভেবেছেন আপনার কষ্টটা সবচেয়ে বেশি? তাকিয়ে দেখুন নবীদের জীবনের দিকে। নবীদের জীবনের দিকে। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর কঠিন অসুস্থতায় ভুগেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনা অপরাধে জেল খেটেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তান হারিয়েছেন, পাথরের আঘাত খেয়েছেন। যারা আল্লাহর সবচেয়ে প্রিয় ছিলেন তারাই দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। তাহলে আপনার আমার কষ্ট তো সেই তুলনায় কিছুই নয়। একজন ব্যক্তি জায়নামাজে বসে দোয়া করছে বা হাত তুলে মুনাজাত করছে, আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে শান্তি আছে। আল্লাহ কখনোই আপনার সাধ্যের বাহিরে কোনো বোঝা আপনার উপর চাপিয়ে দেন না। তিনি জানেন আপনি কতটুকু সইতে পারবেন। তিনি আপনার নীরব কান্না শুনেছেন। তিনি শুধু দেখতে চান এই ঝড়ের মধ্যেও আপনি তার উপর ভরসা রাখেন কিনা। মনে রাখবেন, রাত যখন গভীর হয়, ভোর তত কাছে আসে। আপনার এই কষ্ট স্থায়ী নয়, কিন্তু এই কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাকে যা দেবেন তা চিরস্থায়ী। তাই হতাশ হবেন না, চোখের পানি মুছে আল্লাহর উপর ভরসা করুন। বলুন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় আমরা আল্লাহর প্রশংসা করব। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আপনার জন্য তিনি যা ভেবে রেখেছেন তা আপনার পরিকল্পনার চেয়েও সুন্দর। ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু প্রশান্তি দিয়ে থাকে, তবে শেয়ার করে অন্য কেউ দেখার
সুযোগ করে দিন। ইসলামী এমন আরো সুন্দর ভিডিও পেতে সময় চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।